সাধক রামপ্রসাদ স্বামী বামদেবানন্দ। পর্ব ৩। ইহা হইতেই পরিচয় পাওয়া যাইতেছে যে তাহার পিতামহের নাম রামেশ্বর এবং পিতার নাম রামরাম সেন। রামরাম সেনের ২ বিবাহ ছিল। প্রথমা পত্নীর গর্ভে বৈমাত্র ভ্রাতা নিধিরাম জন্মগ্রহণ করিয়াছিলেন। দ্বিতীয়া স্ত্রীর বা সিদ্ধেশ্বরীর গর্ভে সর্বাগ্রজা ভগ্নী অম্বিকা ও রামপ্রসাদের জ্যেষ্ঠ ভবানী দেবীর জন্ম হয়। ইহার পরেই রামপ্রসাদ এবং তাহার ছোট ভাই বিশ্বনাথ। রামপ্রসাদের বৈমাত্র ভ্রাতা নিধিরাম, জ্যেষ্ঠা ভগ্নী অম্বিকা এবং সর্বকনিষ্ঠ বিশ্বনাথের বিষয়ে কোনো সংবাদ বর্তমানে সংগ্রহ করা কঠিন। তাহাদের সম্বন্ধে কেহ কিছু বলিতে পারে না। তবে কলিকাতা নিবাসী লক্ষ্মীনারায়ণ দাসের সহিত রামপ্রসাদের ভগ্নী ভবানীর বিবাহ হইয়াছিল এবং তাহার গর্ভে জগন্নাথ ও কৃপারাম নামে 2টি পুত্র হইয়াছিল। উপরের বিবরণে আমরা দেখিতে পাইতেছি রামপ্রসাদ নিচের স্ত্রী সম্বন্ধে কিছু বলেন নাই। তিনি শুধু পরমেশ্বরী ও জগদেশ্বরী নামে 2 কন্যা এবং রামদুলাল নামে 1 পুত্রের উল্লেখ করিয়াছেন। রামপ্রসাদের নিজের লেখা হইতেই তাহার বংশ পরিচয় কিছু কিছু পাওয়া গেল, কিন্তু শেষ বয়সের কনিষ্ঠ পুত্র রামমোহনের নাম তাহার কোথাও পাওয়া যায় না। অথচ রামমোহন বংশে বিদ্যমান থাকিয়া রামপ্রসাদের বংশ রক্ষা করিতেছে। ইহার প্রধান কারণ বোধ হয় যখন বিদ্যাসুন্দর লিখিত হয় তখন কনিষ্ঠ পুত্রের জন্ম হয় নাই, অথচ বিদ্যাসুন্দর ব্যতীত অন্য কোনো রচনাতে রামপ্রসাদ তাহার বংশের উল্লেখ করেন নাই। এই রামমোহনের জন্ম উপলক্ষ করিয়াই রামপ্রসাদ এ সংসার ধোকার টাঁটি এই গানটি রচনা করেন। পিতামাতার আদরের দুলাল রামপ্রসাদ শশীকলার ন্যায় দিন দিন বাড়িতে লাগলেন। যথাসময়ে পিতা তাহাকে বিদ্যাশিক্ষা নিমিত্ত গ্রাম্য পাঠশালায় ভর্তি করিলেন। অদ্ভুত মেধাসম্পন্ন এই বালকটি অতি অল্প দিনেই গুরু মহাশয়ের নিকট পাঠশালার শিক্ষা সম্পূর্ণ করিল। ছেলের বিদ্যাবুদ্ধির পরিচয় পাইয়া পিতা আনন্দিত। তিনি নিজে একজন কবিরাজ, আয়ুর্বেদ শাস্ত্রে বিশেষজ্ঞ। সুতরাং তাহার সুসন্তানকে এই বিদ্যায় পারদর্শী করিবার নিমিত্ত তিনি গ্রামের সংস্কৃত টোলে ভর্তি করাইয়া দিলেন। অল্প দিনে পুত্র ব্যাকরণ ও কাব্যে যথেষ্ট জ্ঞানার্জন করিলেন। পিতার বিশেষ আগ্রহ রামপ্রসাদ তাহার পৈতৃক ব্যবসা অক্ষুণ্ণ রাখেন, কিন্তু তাহার সেদিকে বিশেষ মনোযোগ পরিলক্ষিত হইল না। নানা বিদ্যাশিক্ষার বিশেষ আগ্রহ আছে, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে তেমন আগ্রহ দৃষ্ট হইল না। তাহার ইচ্ছা আরও কয়েকটি ভাষা আয়ত্ত করিবেন। তখন মুসলমান রাজত্ব, সুতরাং সাংসারিক জীবনে সুবিধা হইবে ভাবিয়া পিতা তাহাকে পার্সি ও হিন্দি ভাষা শিক্ষা করিতে অনুমতি দিলেন। রামপ্রসাদ মনের আনন্দেই 2 ভাষা শিখিতে আরম্ভ করিলেন। পিতা এই সময় রামপ্রসাদের বিবাহের বন্দোবস্ত করিয়া সর্বাণী নাম্নী সর্বগুণালঙ্কিতা বধূ ঘরে আনিলেন। রামপ্রসাদের বয়স তখন 22 বৎসর। কুল প্রথা অনুযায়ী কুলগুরু নবপরিণীতা দম্পতিকে দীক্ষা দিলেন। রামপ্রসাদ যে সাধারণ সংসারের মানুষ নন, অতি অল্প বয়স হইতে ধীরে ধীরে তাহার পরিচয় পাওয়া যাইতেছিল। সংসারের দিকে তাহার আকর্ষণ যে একেবারেই নাই, পিতা ইহা বহু পূর্বেই লক্ষ্য করিয়াছিলেন। আরও লক্ষ্য করিয়াছিলেন সাংসারিক সর্ববিষয়ে তাহার কেমন যেন এক আনমনা ভাব। মাঝে মাঝে অত্যন্ত গম্ভীর হইয়া যান। কেন রামপ্রসাদ নিজেই বুঝিতে পারেন না। হৃদয়ের অন্তরতম প্রদেশ হইতে একটি তীব্র বেদনা সময় সময় তাহাকে বড় অস্থির করিয়া তোলে। মন চায় শান্তি, নির্জনতা, কোলাহল হইতে দূরে, অতি দূরে সরিয়া যাইতে চায়। 18 বর্ষ বয়স হইতেই ধীরে ধীরে এই ভাবটি হৃদয়ে আরও বদ্ধমূল হইয়া উঠিল। সাধনার রাজ্যে মন ডুবিতে চায়।
পিতা আনুপূর্বিক বিবেচনা করিয়া তাহার বিবাহের বন্দোবস্ত করিলেন। কুলগুরু নিকট দীক্ষা লইয়া রামপ্রসাদ মনের আনন্দে ধীরে ধীরে সাধনার রাজ্যে ডুবিবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু বেশি দিন সে সুযোগ হইল না। হঠাৎ কুলগুরু মৃত্যুমুখে পতিত হইলেন। এই সময় সাধক শ্রেষ্ঠ তান্ত্রিক পণ্ডিত আগম বাগীশ কুমারহট্টে আগমন করেন। তখনকার দিনে পণ্ডিত ও সাধক হিসাবে আগম বাগীশের খুব নাম। তাহার আগমনে গ্রাম ধন্য হইয়া গেল এবং বহু লোক তাহার নিকট যাইয়া উপদেশ গ্রহণ করিতে লাগিলেন। রামপ্রসাদ সুযোগ বুঝিয়া একদিন একাকী নির্জনে তাহার সঙ্গে দেখা করিলেন। পণ্ডিত প্রবর সাধক শ্রেষ্ঠ আগম বাগীশ রামপ্রসাদকে দেখিয়াই বুঝিতে পারিলেন এ সামান্য মানব নহে। আনন্দে কয়েকদিন তাহাকে তন্ত্রোক্ত সাধনা বিষয়ে নানা উপদেশ দিতে লাগিলেন। কয়েকদিন পর আগম বাগীশ চলিয়া গেলেন, কিন্তু রামপ্রসাদ দ্বিগুণ উৎসাহে তান্ত্রিক সাধনায় মগ্ন হইলেন। পিতা দেখিলেন সাংসারিক কোনো বিষয়ে রামপ্রসাদের আগ্রহ একেবারে নাই। নানাভাবে ধর্মকার্যে তিনি অধিকাংশ সময় অতিবাহিত করেন। পিতা নিজে ধার্মিক, সুতরাং পুত্রকে ধর্মকার্যে বাধা দিবার কথা কোনোদিন তাহার মনে স্থান পায় নাই, বরং তাহাতে তিনি আনন্দিতই হন। কিন্তু সংসার তো আছে, পিতার সম্পত্তি বিশেষ কিছুই নাই, কোনো রকমে অভাবে সংসার সুখে দুঃখে চলিয়া যায়। তাহার অবর্তমানে রামপ্রসাদকেই সংসার চালাইতে হইবে, অথচ পুত্রের সংসার কার্যে সেরূপ আগ্রহ না থাকায় পিতা মাঝে মাঝে চিন্তাকুল হইয়া পড়িতেন, কিন্তু মুখ ফুটিয়া কোনোদিন কিছু বলিতেন না। যাহার ইচ্ছা এই বিশ্ব সংসার চলে, সেই পরম কারণিক পরমেশ্বর কি আর এই ক্ষুদ্র সংসারের ভার লইবেন না? ক্ষুদ্র পরিবারের এই কয়েকটি প্রাণীকে কি আর দেখিবেন না? উপায়ন্ত না দেখিয়া পিতা এইভাবে আপনার মনকে বুঝাইতেন। এদিকে রামপ্রসাদ বিশেষ আগ্রহে পূজাপাঠ জপধ্যানে মগ্ন। নানা বিদ্যা শিক্ষায় কোনো ত্রুটি পরিলক্ষিত হইল না, কিন্তু চিরকাল সমান যায় না। হঠাৎ রামপ্রসাদকে অকুল সাগরে ভাসাইয়া তাহার পিতৃদেব স্বর্গারোহণ করিলেন।